জোরের আরো খবর জানাতে দয়াগঞ্জ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। জাভেদ, জানতে চাই যে দিনভরই তো এই এলাকায় তীব্র যানজট ছিল, এখন পরিস্থিতি কেমন এবং কবে নাগাদ রাস্তায় এসব খোঁড়াখুঁড়ি বন্ধ হতে পারে? সিটি কর্পোরেশন কি বলছে? বিপ্লব, গত 22-23 দিনের যে সড়কের যে খোঁড়াখুঁড়ি, সেই খোঁড়াখুঁড়ির ফলে যে সৃষ্ট যে যানজট, সেই যানজটের চিত্র নিশ্চয়ই আপনি ছবিতে ফ্রেমে কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন। নগরবাসী এই কঠিন কথাটি সহজ শব্দে যেভাবে আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অর্থাৎ এই বেশ কিছু উন্নয়ন কাজের ফলে এই ঢাকা দক্ষিণের বেশ কিছু এলাকা, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি, টিকাতলী, রাজধানী সুপার মার্কেট, এই এলাকায় কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। মানুষ যে বিষয়টি বলছে সেটি হলো যে রিক্সা ভাড়া এর ফলে দুগুণ বেশি রাখা হচ্ছে। মানুষ পায়ে হেঁটে বাড়ির পানে ছুটে যাচ্ছে, পায়ে হেঁটে যাবার ফলেও কিন্তু মানুষের কষ্ট সইতে হচ্ছে। কেন নয়, এই যে ফুটপাত ধরে সেখানেও কিন্তু নির্মাণ সামগ্রী, নির্মাণ উপকরণ ফেলে রাখা হয়েছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারি বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির চালকরা একেবারেই ট্রাফিক আইন মানতে তারা নারাজ, যে কারণে মূলত ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। যে চিত্রটি সড়কের নিচে রয়েছে সেটি উড়াল পথ, অর্থাৎ ফ্লাইওভারের উপরেও একই চিত্র রয়েছে। পরিবহন একেবারেই স্থবির হয়ে আছে, যান চলাচল করছে থেমে থেমে। এই যে সড়কে যে খোঁড়াখুঁড়ি, সেই খোঁড়াখুঁড়ির ফলে রাস্তা, এমনিতেই এই এলাকার রাস্তা বেশ সরু, এই খোঁড়াখুঁড়ির ফলে রাস্তা আরও সরু হয়ে যাবার ফলে কিন্তু যান চলাচল একেবারেই বিঘ্নিত হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এলাকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছে, নগরবাসীও আমাদেরকে সেই কথাটি বলেছেন। একটু জানিয়ে রাখা ভালো যে এই এলাকা দিয়ে মূলত দক্ষিণাঞ্চলের 22টি জেলার যান চলাচল করে। সেই যান চলাচলে আমরা বিঘ্নতা দেখতে পেয়েছি। তো আমার কাছে এই ছিল দয়াগঞ্জ থেকে। রাস্তায় অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। বিস্তারিত জানছিলাম।